দর্শক, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, তেল নিয়ে যে ভোগান্তিটি চলছে সেটি কি আজও অব্যাহত রয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে গত ১ মাস ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে অবস্থা চলছে সারা বিশ্বজুড়ে, তার প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে এবং গত ১ মাস ধরে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের উন্নতি হয়নি। যেমন আপনার যারা চালক যারা আছেন, মোটরসাইকেল চালক আছেন, ব্যক্তিগত গাড়ি চালক আছেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনো সংকট নেই, জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু পেট্রোল যে পাম্পগুলো আছে, সেই পেট্রোল পাম্পের যে স্টেশনগুলো আছে সেখানে আসলে দেখা যায় বাস্তবতা অনেকটাই ভিন্ন। যেখানে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চালকরা, কয়েক ঘন্টা বললে ভুল হবে, আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ৮ থেকে ৯ ঘন্টা, কোনো ক্ষেত্রে ১০ থেকে ১২ ঘন্টাও তারা দাঁড়িয়ে থাকছেন। সব মিলে এক স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে যাচ্ছেন, তেল পাচ্ছেন না, তেল সরবরাহ বন্ধ আছে। রাজধানীর বেশিরভাগ পেট্রোল যে যারা সরবরাহ করে থাকে, ফিলিং স্টেশন যারা আছে, বেশিরভাগ ফিলিং স্টেশন আমরা দেখেছি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশন আছে এখানে একই অবস্থা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেল সরবরাহ বন্ধ রয়েছে, কারণ তাদের কাছে তেল নেই। তাদের তেলের গাড়ি পাঠানো হয়েছে ডিপোতে, সেই গাড়ি এখানে পৌঁছানো সাপেক্ষে তারপর তারা তেল সরবরাহ করতে পারবেন আমাদেরকে জানিয়েছেন। তারা সময় বলেছেন আনুমানিক সেটা দুপুর হতে পারে, যে আসা যাওয়ার একটা বিষয় আছে, সব কিছু মিলে তারা কোনো নির্দিষ্ট সময়ও দিতে পারেনি। আর এখানে যারা লাইনে আছেন, যারা মোটরসাইকেল আরোহী চালকরা, ব্যক্তিগত গাড়ির চালকরা যারা আছেন, তারা বলছেন যে এক ফিলিং স্টেশনে যখন তারা দাঁড়িয়ে থাকেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, হঠাৎ করে তারা শুনতে পান যে তাদেরকে বলা হয় সেখান থেকে চলে যেতে, কারণ তাদের তেল সরবরাহ আর তারা করতে পারছে না। তাদের যে বরাদ্দ যে তেল ছিল সেই তেল সরবরাহ শেষ হয়ে গিয়েছে। তো এতে অনেক মোটরসাইকেল চালক যারা আছেন তারা আসলে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন যে যদি একটু আনুমানিক আমাদেরকে আগেই বলে দেওয়া হয়, কিছুক্ষণ আগে, যে এদের তেল শেষ হওয়ার প্রান্তে, সেক্ষেত্রে তারা এখানে ৩-৪ ঘন্টা অপেক্ষা করতেন না, দাঁড়াতেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল চালক যারা আছেন রোদে মোটরসাইকেল পার্কিং করে তারা ছায়ার, যেখানে একটু ছায়া পাচ্ছেন সেখানেই তারা দাঁড়াচ্ছেন। তাদের তো প্রশ্ন হচ্ছে যে সরকার বারবার বলছে, কিন্তু চালকরা এসে ভোগান্তির শিকার হচ্ছে, তারা কোনো ধরনের পরিবর্তন দেখতে পায়নি, যেটি তারা অভিযোগ করেছেন। আর আমরা দেখেছি যে বেশিরভাগ যে ফিলিং স্টেশন যেগুলো আছে, বনশ্রী, তেজগাঁও, ৭ রাস্তা, উত্তরা এবং গুলশানের দিকে আমরা দেখেছি, আসাদ গেটের দিকেও দেখেছি, বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে। তো সার্বিক চিত্র কিন্তু একই রকম আছে, কোনো ধরনের পরিবর্তন নেই। মানুষ ঘন্টার পর ঘন্টায় দাঁড়িয়ে আছে, তীব্র আমরা রোদ দেখতে পাচ্ছি, কড়া রোদেও দাঁড়িয়ে আছে। এবং কোনো এখন পর্যন্ত ১ মাস ধরে আমরা যে সংকট দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পগুলোতে, সেই একই অবস্থা আজকেও আছে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। দর্শক, আমরা শুনছিলাম, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।